বছরের প্রথম দিনই চলে গেলাম হালদি ব্রাইড করতে। দিনটা ভালোই শুরু হলো। সবাইকে শুভ নববর্ষ। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আর তোমাদেরকে গরমের দিনে কিভাবে গরমের যে সিজনটা আসছে এই সিজনে তোমরা কিভাবে মেকআপ করবে তার জন্য কিছু টিপস শেয়ার করব। আর আজকের পুরো টিউটোরিয়ালটাই শেয়ার করলাম আমি ব্রাইডের। সামার সিজন তো চলেই আসলো, তাই সামার সিজনের জন্য আমি তোমাদেরকে দুটো টিপস দিতে চাই। আমি বেসিক্যালি যা করে থাকি তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন সামার সিজনে অনেকেরই এরকম হয় যে নাকের ওপর থেকে মেকআপ সরে যাচ্ছে, ঠোঁটের ওপর থেকে মেকআপ সরে যাচ্ছে। তার জন্য অবভিয়াসলি তোমাদেরকে ওয়াটার বেস বা ওয়াটারপ্রুফ মেকআপই ইউজ করতে হবে, সমস্ত প্রোডাক্টগুলো যাতে ওয়াটার বেস হয়। তাছাড়াও আরও দুটো তিনটে জিনিস তোমরা অ্যাড অন করতে পারে। আমি যেরকম পার্সোনালি করে থাকি, যাদের খুব অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে আমি কিন্তু ফেসে কোনো রকম মাইল্ড ক্লেনজার দিয়ে আগে ক্লিনজ করে নিই। যেমন সেটাপিল হয়ে গেল, ডার্মাকো হয়ে গেল, ওদের স্যালিসিলিক যে ফেস ওয়াশটা সেটা দিয়ে আগে ওয়াশ করে নিই। তারপরে জাস্ট একটা ড্রাই টিস্যু দিয়ে ট্যাপ করে মেকআপটাকে স্টার্ট করি। আর একটা জিনিস আমি করি যে একটুখানি আইস রাব করে নিই। এই ক্ষেত্রে কি হয়, মেকআপটা অনেকটা লং লাস্টিং হয়, স্পেশালি অয়েলি স্কিনে। অয়েলি স্কিনে আমি ওয়াইপস ইউজ করি না, কারণ ওয়াইপসের মধ্যে অনেক সময় ময়শ্চারাইজিং থাকে, তার জন্য আমি ওয়াইপসটাকে একদম অ্যাভয়েড করি। ও খুব সিম্পল অ্যান্ড স্যাটেল সাজতে চেয়েছিল, তো আমি সেইভাবেই ওকে রেডি করেছি। আর পুরো টিউটোরিয়ালটাই তোমাদের সামনে দিয়েছি। যারা তোমরা একটুখানিও মেকআপ পারো তারা স্টেপ বাই স্টেপ দেখলেই বুঝতে পারবে। তো তোমরা যদি চাও এরকম মেকআপ নিজেদের স্পেশাল ডেতে করতে, তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এছাড়াও তোমরা যদি ক্লাসেস করতে চাও তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেই যোগাযোগ করতে হবে। আমাদের আজকের ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর যেই টিপস দুটো দিলাম ওটা তোমাদের কতটা হেল্প করলো তোমরা কিন্তু আমাকে কমেন্টসে জানাবে, আর ট্রাই অবশ্যই করবে।